হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধুমিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠাম্মার বলা একটা দারুণ সুন্দর মাটনের রেসিপি। তাই চলো দেখে নিই এই মাটনটা তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। 4 থেকে 5টা বড় মাপের পেঁয়াজ কুচোনো, 50 গ্রাম মতো আদা, 2 কোয়া রসুন, টমেটো একটা, আলু আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে। এরপর আমি নিয়ে নেব টক দই, 200 গ্রাম মতো টক দই, জল ছড়িয়ে নেবে। এরপর আমরা আদাটাকে পেস্ট করে নেব। আমাদের আদা পেস্ট হয়ে গেছে। এরপর আমরা রসুনটাকে পেস্ট করে নেব। তারপর ধীরে ধীরে আমরা সমস্ত কিছু লঙ্কা, টমেটো সমস্তটা পেস্ট করে নেব। দিয়ে দেন এই আমাদের মাটন, আমাদের প্রায় 1 কিলো মতো মাটন নিয়ে নিয়েছি আমি। মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবে। তারপর এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। প্রথমে আমি দিয়ে দিলাম টক দই। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে আগের থেকে পেস্ট করে রাখা লঙ্কা আর টমেটো বাটাটা, আদা পেস্ট আর দেব রসুন পেস্ট। এটাকে দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব তোমার এর মধ্যে পরিমাণ মতো নুন। এছাড়া তোমরা কালারের জন্য এখানে কাশ্মীরি মির্চ ব্যবহার করতে পারো। দিয়ে পুরো মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে আমরা ওপর দিক দিয়ে একটুখানি সরষের তেল ছড়িয়ে দেব। আর মাংসটা যাতে ভালো করে ম্যারিনেট হয়, একটু নরম হয়, তার জন্য 1 টেবিল স্পুন একটু ভিনিগার আমরা ওপর দিক দিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। ঠাম্মার এই রেসিপিটা কিন্তু আজকে আমরা কাঠের উনুনে তৈরি করব। তার জন্য আমি একটি কড়াইতে ভালো করে পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতেই আমি প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি শুকনো লঙ্কা, গরম মশলা আর গোটা কালো মরিচ ফোড়ন দিয়ে দেব। আর এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর 2টো তেজপাতা। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে প্রথমে ভেজে নিতে হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর পেঁয়াজটা কি সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এরপর আমরা করব সামান্য এর মধ্যে কস্তুরি মেথি দিয়ে দেব। একটুকুও ভাজবো না, সামান্য জাস্ট দিয়ে দিলাম। এরপর আমি ঝাল আর নুনের সমতা বজায় রাখতে আর রঙটা যাতে ভালো হয় তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। আর এরপর আমি ধীরে ধীরে মাটনটা কড়াইতে দিয়ে দেব। এরপর দিয়ে ভালো করে মাটনটাকে কষাতে হবে। মাটনটা 5 মিনিট কষানোর পর আমরা এর মধ্যে দিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা সাজরা আর সামরিচ। এটাকে দিয়ে ভালো করে মাটনটাকে কষাতে হবে। দেন মাটনটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা তুলে আমরা আরও একটু পরিমাণে কসুরি মেথি মাটনে অ্যাড করে দেব এবং মাটনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কসুরি মেথি এই সময় অ্যাড করার ফলে মাটনের ভেতর খুব সুন্দরভাবে ফ্লেভারটা মিশে যাবে আর খেতেও খুব টেস্ট হবে। ঠাম্মা মাটনটাকে ভালো করে কষিয়ে দিচ্ছে আর বলে দেবে যে কতক্ষণ মাটনটা আমাদের কষাতে হবে।
ঠাম্মার কথা মতো 15 মিনিট পর্যন্ত মাংসটা কষানোর পর এরপর আমরা ভাজা আলুটাকে ওর মধ্যে দিয়ে আরও 10 মিনিট মাংসটাকে ধৈর্য সহকারে কষিয়ে নেব। কস্তুরি মাটন রান্নার ক্ষেত্রে যতক্ষণ আমরা মাংসটাকে যত বেশি কষাবো তত বেশি টেস্টি হবে। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা আমাদের পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। যে যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জল দেবে আর দিয়ে মাংসটাকে ফুল স্টিমে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেবে। আমাদের মাটন প্রায় রান্না হয়ে এসছে। মাটনটা নামানোর আগে এরপর আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে মাটনটাকে ভালো করে নেড়ে এরপর আমরা নামিয়ে ফেলবো। আর গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই এটা ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানাও যে কস্তুরি মাটন তোমাদের কেমন লাগলো। তাহলে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে দেন বাই।